ব্যর্থ হলো ভারত। মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছাতে পারল না দেশটির EOS-09 মডেলের একটি স্যাটেলাইট। ফলে অধরাই রয়ে গেল ভারতের স্বপ্ন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 18 মে PSLV-C61 রকেট দিয়ে মহাকাশ বিষয়ে বিস্তর গবেষণার জন্য একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে EOS-09 স্যাটেলাইটকে নিয়ে রওনা দেয় PSLV-C61 মহাকাশযান। উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় রকেটটিতে। ফলে মিশন বাতিল করতে বাধ্য হয় ইসরোর কর্মকর্তারা। 18 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। এই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরো জানায়, দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম, কিন্তু তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আকাশেই ধ্বংস করা হয় রকেটটিকে। স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে সফল হলে এটি দিয়ে মহাকাশ গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যেত ভারত। EOS-09 মডেলের স্যাটেলাইটটি দিনে কিংবা রাতে যে কোনো আবহাওয়াতে পৃথিবী পৃষ্ঠের ছবি তুলতে পারে, যার মাধ্যমে ভারত বিভিন্ন ক্ষেত্রে নজরদারি ও ব্যবস্থাপনার কাজ চলমান রাখতে পারত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে ইসরোর পক্ষ থেকে রকেটটি উৎক্ষেপণের সময় পুরো মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। তবে অভিযান ব্যর্থ হলে সেখানেই তা স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণন। 2017 সাল থেকে PSLV রকেটের মাধ্যমে বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ করে আসছে ইসরো। এখন পর্যন্ত এই রকেট 63টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে 3টি মিশন। কী কারণে এই গোলযোগ ঘটল তা খতিয়ে দেখছেন ইসরোর প্রকৌশলীরা। সৃজন মাহমুদ, নিউজ 24।